যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ভাটা পড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৩.৩৩%। এর বিপরীতে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে পোশাক আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ক্রয় প্রবণতার এই পরিবর্তনকে ব্যবসায়ীরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা মোকাবেলায় বাংলাদেশের পোশাক খাতকে নতুন কৌশল নিতে হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস তথা অটিক্সার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম পোশাক রপ্তানি করেছে $১,২৭০,৪০,০০,০০০, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪% বেশি। একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে $৬১৪,৬০,০০,০০০। অটিক্সার উপাত্ত বলছে, অন্যান্য রপ্তানিকারক দেশের মধ্যে ভারতের পোশাক রপ্তানি বেড়েছে ২.৬৮%, পাকিস্তানের ৪.৫৩% এবং কম্বোডিয়ার প্রায় ১৩%। যুক্তরাষ্ট্রের বাজারে এই বাড়তি প্রবৃদ্ধি এসব দেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে তুলে ধরছে। অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান রপ্তানিকারক দেশ চীনের পোশাক রপ্তানি ১.০৬% কমেছে। এই সময়ে ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ১.৪৯% এবং মেক্সিকোর রপ্তানি কমেছে ৯.১৬%। তবে সার্বিকভাবে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমেছে মাত্র ০.৩৫%। বিজিএমইএ এর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপোর্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে গত বছরের তুলনায় ইউরোপ ও আমেরিকায় পোশাক আমদানি কমেছে, যার প্রভাব আমাদের রপ্তানিতেও পড়েছে। তবে ডলারের মূল্যবৃদ্ধি, দুর্বল ব্যাংকিং ব্যবস্থাপনা, গ্যাস বিদ্যুতের সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষের মতো অভ্যন্তরীণ সমস্যাগুলো আমাদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। এসব সমস্যার সমাধান হলে আমরা রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারতাম।